নির্বাচনে জিতে বগুড়া ৬ আসনটি ছেড়ে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দুটি আসনে বিজয়ী হয়ে শপথ গ্রহণের আগের দিন একটি আসন ছেড়ে দেন তিনি। এ কারণে আসনটিতে এখন উপনির্বাচন হবে। সেই নির্বাচনে কে হচ্ছেন দলীয় প্রার্থী তা নিয়ে চলছে নানা আলোচনা। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত সবকটি জাতীয় নির্বাচনে বগুড়া ৬ আসনে বিএনপির প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হন। এর মধ্যে ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে আসনটিতে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছেড়ে দেয়া এই আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান কিংবা মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে প্রার্থী করার দাবি তুলেছেন কেউ কেউ। এছাড়া সম্ভাব্য প্রার্থী তালিকায় স্থানীয় নেতাদের মধ্যে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র AKM মাহবুবুর রহমান, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদারের নাম শোনা যাচ্ছে। বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন গণমাধ্যমকে বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি। তফসিল ঘোষণার পরেই যথাসময়ে দলের হাইকমান্ড থেকে প্রার্থিতার ঘোষণা দেয়া হবে। বগুড়া ৬ ও বগুড়া ৭ জিয়া পরিবারের আসন। অতীতে এই দুই আসনেই প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এবারের নির্বাচনে বিপুল ভোটে দলের চেয়ারম্যান বিজয়ী হয়েছেন। উপনির্বাচনে জিয়া পরিবারের কেউ নাকি অন্য কোনো নেতা প্রার্থী হবেন সেই সিদ্ধান্ত দেবেন দলের চেয়ারম্যান। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।